হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আমাদের নতুন আরো একটা ভিডিওতে। আর আজকের ভিডিওটা হতে চলেছে ভীষণ সুন্দর এবং ধামাকাদার একটা ভিডিও। তার কারণ কিন্তু আজকে আমরা আমাদের চ্যানেলে 200K সাবস্ক্রাইবার হওয়ার আনন্দে সেলিব্রেশন করব। তো যেই দিন হতো তো সেই দিন বা তার পরের দিনের মধ্যে কিন্তু আমাদের এই সেলিব্রেশনটা করার ইচ্ছা ছিল, কিন্তু মানে এত পরিমাণে কাজের চাপ ছিল আর তার সঙ্গে প্রচন্ড মানে বৃষ্টি সমস্যা হয়েছিল, যেই কারণে কিন্তু আমাদের দুটো দিন দেরি হয়ে গেল। তোমাদেরকে বলেছিলাম যে একটা সেলিব্রেশন ভিডিও আনবো, তো যাই হোক দেরি হয়ে গেল। এখন কিন্তু সন্ধ্যে 7টা বাজে, এখন রেডি হয়েছি। আর আমরা কিন্তু ইনস্ট্যান্ট আজকে একটা কেক অর্ডার দিয়েছি, যেটা কিন্তু একটা যে আমাদের ইউটিউবে 2 লাখ কমপ্লিট হলো, তো সেটার একটা স্পেশালিটি থাকবে ওই কেকটার মধ্যে। তো আমরা কিন্তু মিও আমর থেকে কেক অর্ডার করতে গেছিলাম, পরের দিন যে পাবো সেরকম কোনো গ্যারান্টি ছিল না। আর তার সঙ্গে 7টার আগে গিয়ে আমাদের অর্ডার করতে হতো, এরকম কিছু প্রবলেমের জন্য আর কি আমরা অর্ডারটা ওখানে করতে পারিনি। তো আমরা আজকে দিনের দিনে দিয়ে কেক যেখান থেকে অর্ডার করতে পেরেছি সেখান থেকেই অর্ডার করেছি। তো দেখা যাক কেকটা কেমন তৈরি করে, অনেক আশা দিয়ে একটা মানে পিক আর কি দিয়েছি। তো কেমন তৈরি করে সেটা তোমাদের সঙ্গে দেখাবোই। তো সেটা এবং কিছু জিনিস কেনাকাটির জন্য কিন্তু আমরা বাজারেও যাব। সন্ধ্যাবেলার মাম্মাকে একটু টিফিন খাওয়াবো, ওকে নিয়েই কিন্তু আমরা বাজারে যাব, কারণ ও ঘুরতে খুবই ভালোবাসে আর আমাদেরও খুব ভালো লাগে ওর সঙ্গে থাকলে। তো চলো, আমি কিন্তু রেডি হয়ে গেছি পুরোপুরি। তো বাবা ঘুম থেকে উঠেছে, তারপরে ওকে বাবার কাছে একটু দিয়েছি, একটু বাইরে জাস্ট একটু ঘুরুক। আর ততক্ষণে আমি রেডি হয়ে ওর খাবার রেডি করে ফেলেছি। চলো এবার ওকে চট করে খাইয়ে দিই। হ্যালো আদর্শিনী, তুমি কি নতুন জামা পরেছো? দেখি তোমার সুন্দর জামাটা। এইটা ও মামা, তোমার সুন্দর জামায় একটা ফুল আছে, ফুলটা কই? কই ফুল? কই ফুল? কই কই? আমার সোনামা, আমার সোনামা, এটা আমার সোনামা, আমার সোনামা। তাহলে চলো আমরা এখন যাচ্ছি হচ্ছে আমরা একটা কেক আনার জন্য। তো মেয়েকে নিয়ে যাচ্ছি, কারণ আমার মাম্মাটা অনেক খুশি হয় আমাদের সঙ্গে একটু ঘুরতে যেতে। আর আমি একটা চাদর নিয়ে যাব, মেয়েটাকে কভার করে নিয়ে যাব। চলো, সবকিছু রেডি। আমি একটা এক্সট্রা ওয়াইপস ডাইপার আর একটা ফুল প্যান্ট নিয়েছি, আসার সময় মেয়েটাকে প্যান্টটা পরিয়ে নিয়ে আসবো, ফুল প্যান্টটা। চলো মা, চলো চলো, লেটস গো। জল নিয়ে নিয়েছি। কি খাচ্ছো? স্পেশাল মিষ্টি। ওয়াও। আর এই মিষ্টিটার একটা স্পেশালিটি রয়েছে। এই মিষ্টিটা তো টেস্টি বটেই, প্রিয় মানুষ আমাকে খাওয়াচ্ছে এটা। আর এটা বলতে পারো স্পেশালি হচ্ছে 2 লাখ পূরণ হয়েছে না, তার জন্য। শেষ করে ফেলেছো? আর সোনামার এই মিষ্টিটা কি পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে। চলো। হাই মাম্মা, এই যে আমরা এসে একটু মমস কেকে। চলো, একটা কেক অর্ডার ছিল। চলো 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 চলো, হাঁটো হাঁটো। আমাদের একটা অর্ডার ছিল। কি নেবে মাম্মা? তুমি কোনটা খাবে? কোনটা খাবে মাম্মা? কি খুশি দেখো, এইগুলো দেখে যে কি খুশি হয় ও, কেক দেখে। ও ওইটা খাবে? কি খাবে দেখি? এই যে কোনটা খাবে মাম্মা? ওইখানটায় হাত দিয়ে রয়েছে। ভেজিটেবল স্যান্ডউইচ নাও, কোনটা খাই? চিকেন স্যান্ডউইচ আছে করো। সোনা মামাকে কিছু একটা দেবো। তুমি কি খাবে? কি খাবে তুমি মা? বাইরে এসে খাওয়া শিখে গেছো মাম্মা তুমি? হ্যাঁ। চলো আমরা আসলাম মজলিসে। এই মেয়েকে কি শেখাচ্ছ এগুলো? মেয়ে বলছে আইসক্রিম খাবে। মেয়ে বলছে না মেয়ের মা বলছে? মেয়ে বলছে। মাম্মা তুমি বলছো কিছু? এই দেখো না, এগুলো কি মামা? হাতে নোংরা লেগে যাবে। কি মাম্মা, তুমি আইসক্রিম খাবে? আইসক্রিম খাবে তুমি? কোনটা খাবে মাম্মা? বাটারস্কচ খাবে। বাটারস্কচ? মেয়ে বললো বাটারস্কচ খাবে। হ্যাঁ, মেয়ে জানে বাটারস্কচ ওটা। হ্যাঁ, এইগুলো দেখে মেয়ে বললো যে বাটারস্কচ খাবে। বাহ, ঠিক আছে চলো। আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি আর আমাদের কেকটা কেমন হয়েছে পরে আমি দেখাচ্ছি। তো তার আগে কিন্তু মাম্মাকে চট করে আগে একটু খাবার বানিয়ে খাওয়াবো, তারপরে
ইচ্ছা আছে আমরা সবাই মিলে একটু সুন্দর করে সেজে গুজে আমরা কেকটা কাটিং করব। মাও হচ্ছে ভাত বসিয়েছে, মার কাজটা কমপ্লিট হয়ে যাক আর আমিও আমার কাজটা করে নিই, মেয়েকে রান্না করে খাইয়ে দিয়ে নিই। তারপরে যদি মেয়ের ঘুম না পেয়ে যায়, ও যদি চায় যে হ্যাঁ সঙ্গ দেব, তাহলে নিশ্চয়ই আশা করি ও আমাদের সঙ্গে খুব সুন্দরভাবে কেকটা কাটিং করবে। আর একটু ডেকোরেশনের ব্যাপার আছে, আর কি বলবো, মানে একটা যা ঘটনা ঘটেছে এত সুন্দর, মানে আমাদের যেহেতু 2 লক্ষ পূর্ণ হয়েছে, 200K আমাদের দরকার। মানে আমরা যে দোকানে গেছিলাম তার বেশ কয়েকটা দোকান আছে, তাদেরই কোথাও নেই। তারপরে হচ্ছে মানে হ্যাপি বার্থডে, অ্যানিভার্সারি, বেবি শাওয়ার এগুলো সব আছে, ওই 200, 100, 50 এসব কিছু নেই। তারপরে হচ্ছে আমরা মন জিনিসে গেছিলাম, সেখানে সংখ্যাগুলো আছে 200 পেয়ে যাব, কিন্তু কে নেই। আমি যদি 200 নিয়ে কেটাই না নিতে পারি তাহলে কেমন হবে? আর 2 লক্ষ নেব, 2 লাখ লিখতে গেলে আমাকে 6খানা এরকম বেলুন দিয়ে বড় করে সাজাতে হবে, সেটা খুবই মানে কেমন লাগবে দেখতে। ওই জন্য আমরা ওটা নেইনি, খুব কনফিউশনে পড়ে গিয়ে ওগুলো না আনিনি। ওই বেলুনগুলো যে গোল্ডেন কালারের সংখ্যা, 6খানা সংখ্যা, 2টোর পরে 5খানা শূন্য, পুরো মানে একটা ওয়াল মানে পারে তো জুড়ে যাবে, দেখতে অতটা ভালো লাগবে না, তো সেই জন্য ওটা আমরা নেইনি। তো চলো দেখা যাক কি দিয়ে কি করি। তো এখন সোনামার খাবারটা বানিয়ে নিয়ে ঠান্ডা করে ওকে আমি এখন খাবারটা চটপট করে খাওয়াবো। আর ওদিকে কিন্তু তোমাদের দাদাভাইকে বলেছি তুমি বেলুনগুলো ফুলিয়ে দাও চটপট করে। আর একটা পাম্পার ছিল এর আগে আর কি আমার সেই স্বাদের সময় বেলুন দিয়ে ডেকোরেশন করার জন্য না, যাই হোক কোনো একটা ওকেশনে আর কি কিনে এনেছিলাম, যে ছোটোখাটো আর কি 10-15টা 20টা বেলুন ফোলানোর জন্য পাম্পারটা ইউজ করা যেতেই পারে। কিন্তু প্রচুর বেলুন হলে তখন আর হাতে বা এই পাম্পারে হয় না, তখন মেশিনে ফোলালে ভালো হয়। তো যাই হোক মাম্মা কিন্তু এই বেলুন ফোলানো দেখছি আর খেলা করতে করতে আর কি খাবারটা খেয়ে নিচ্ছিল। তো অন্যান্য সময় না হলেও কি আর অন্য খেলনা দিয়ে বা অন্য কিছু করে খাওয়াতে হতো। এখন যেহেতু একটা উদ্দেশ্য রয়েছে যে বেলুনগুলো ফোলানো হচ্ছে, আবার মাঝে মাঝে বাবার কোলে গিয়ে খেলছে, দেখতেই পাচ্ছ। তো এরকমভাবে আর কি মাম্মাকে চটপট করে খাবারটা খাইয়ে দিচ্ছি। তারপরে কিন্তু আমরা একটু রেডি হব, আর বেলুনগুলো ফোলানোর পরে একটুখানি সাজিয়েও নেব। তোমার দাদাভাইকে বলছি যে তুমি একটু কিছু করে দাও, ও বলছে আমি কি করে কি করব, এটা তোমার কাজ, তুমি ভালো করতে পারো, এটা ধৈর্যের কাজ, হ্যান ত্যান। তো যাই হোক পরে কীরকম করে সাজিয়েছিলাম তোমরা তো দেখতেই পাবে। আর ওইদিকে দেখো মাও চলে এসেছে, এখন আমরা সবাই মিলে আর কি গল্প করছিলাম আর এই কাজগুলো করছিলাম। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো এই যে দেখো এই ব্যাকগ্রাউন্ডটা সাজিয়ে নিলাম, কারণ আমরা 200K পাইনি। আর বেলুনগুলো তোমার দাদাভাই ফুলিয়ে দিয়েছে, বারবার বলছে একটু সাজিয়ে দাও সাজিয়ে দাও, সেই ক্ষমতাটুকু হচ্ছিল না, তাই আমি এই যে ডেকোরেশন করলাম। কেমন লাগছে অবশ্যই বলো, মানে ছোট্ট করে বলো তো, কি বেলুন প্রচুর কিনে আনা যেত, তো সেগুলো নিয়ে পুরো পাগল হয়ে যেতে হতো, অত বেলুন ফোলানো আর অত বেলুন দিয়ে সাজানো। তাই কিন্তু আমরা বেশি বেলুন দিয়ে ইয়ে করিনি, মোটামুটি 15টা মতন বেলুন দিয়ে ছোট করে একটু ব্যাকগ্রাউন্ডটা সাজিয়েছি, ভালো লাগছে। আর রেড হোয়াইটের কম্বিনেশনটা ইউটিউবের জন্য, কারণ ইউটিউবের কালার কম্বিনেশনটা কিন্তু রেড আর হোয়াইটের মধ্যে, সেই জন্য কিন্তু এই কালার কম্বিনেশনটা আমরা রেখেছি। তো ইচ্ছা আছে কিন্তু আমাদের ড্রেস আপটাও সেরকমই করার। তো চলো এখন একদম সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে তারপরে আবারও আসছি। এই যে চলে এসছি আমরা রেডি হয়ে, তোমাদের বললাম যে চলো এবার একটুখানি সুন্দর করে রেডি হয়ে চলে আসি। তো একটা স্পেশাল দিনের জন্য স্পেশাল ভাবে কিন্তু আমরা একটা কেক কাটিং করব, তার জন্য তো একটু স্পেশাল ভাবে সাজতেই হবে। তো আমি রেডি হয়েছি, তোমার দাদা ভাইও রেডি হয়েছে, আর কিন্তু স্পেশাল মানুষ সেও রেডি হয়ে গেছে। মামা হাই করে দাও, হাই করে দাও। এটা কি মামা, তাকাও একটু। বাহ মামা, হ্যাঁ খুব সুন্দর লাগছে তোমাকে। এই নাও। তো সোনামাও কিন্তু রেডি হয়েছে। আমরা তোমাদের বললাম না যে যেহেতু ইউটিউবে আর কি 2 লক্ষ পরিবার পূর্ণ হয়েছে, সেহেতু একটা মানে আমাদের ড্রেস আপের মধ্যে স্পেশালিটি থাকবে, কেকের মধ্যে স্পেশালিটি থাকবে, ডেকোরেশনের মধ্যেও রেড হোয়াইট, তাই আমরাও রেড হোয়াইট সেজেছি, তাই মাম্মাও কিন্তু রেড হোয়াইট পরে নিয়েছে। আর এই সুন্দর জামাটা সোনামা পেয়েছে হচ্ছে সোনামার জন্মদিনে, কিন্তু জানি না কে এই সুন্দর জামাটা দিয়েছে। যে দিয়েছে যদি ভিডিওটা দেখো অসংখ্য ধন্যবাদ, কারণ খুব সুন্দর, খুব প্রিটি ড্রেসটা। আর দেখো মাম্মাও কিন্তু পরে নিয়েছে একটা স্পেশাল দিনে। মাম্মা চলো এবার আমরা কেক কাটবো সবাই মিলে, চলো 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 চলো। মাম্মা কেক কে কাটবে মামা? তুমি? কেক বললো মা, কেক কাটবে, তুমি কেক কাটবে মা, চলো আসো। এই যে দেখো চলে এসছে, তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে কেমন হয়েছে কেকটা।
তো আমরা যেহেতু আজকেই অর্ডার দিয়েছি এবং 1 ঘন্টার মধ্যে কিন্তু 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমাদের কেকটা রেডি করে দিয়েছে। কেক একটু ভালো করে কাছ থেকে দেখাই। অবশ্যই। তো এই দেখো আমাদের ইউটিউবের 200 কে স্পেশাল কেক। তো কেমন হয়েছে কেকটা অবশ্যই জানিও। আমি এই ডিজাইনটা কিন্তু ইন্টারনেট থেকে দেখে সঙ্গে সঙ্গে দিয়েছি, যাতে যেটা ইজি হবে এবং সুন্দর হবে সেরকমই একটা কেক আমি অর্ডার করেছিলাম। তবে একটা শুধুমাত্র মিস্টেক, সেটা তোমাদের বলে দিই। এই যে তোমরা যেই বর্ডারটা দেখতে পাচ্ছ, এই যে সাইডের ডিজাইন দুটো, এইটাও কিন্তু পুরো এই ডিপ রেড, যেটা যেরকম সাবস্ক্রাইবার ইউটিউবের লোগোটা সেম এই কালারটাই আমি মানে যেটা ফটো দিয়েছিলাম। কিন্তু পরে যখন রিসিভ করলাম বললো যে এইরকম কালারটা করা যেত, কিন্তু এইরকম যদি এই ক্রিমটা এরকম রেড হতো তাহলে সেটা খাওয়ার উপযোগী হতো না, তিতকুটে লাগতো আর কি, যাই হোক সমস্যার কথা বললো। তো বললাম ঠিক আছে, ইটস ওকে। এটা একটু পিঙ্কিশ হয়ে গেছে, প্রপার রেড না হয়ে। ওভারঅল কিন্তু কেকটা খুবই সুন্দর হয়েছে, তোমরা অবশ্যই জানিও। তো চলে আসলাম আমরা সবাই। এখন আমরা 200 কে আনন্দ উদযাপন করব, 200 কে পরিবার পূর্ণ হওয়ার। আর তোমাদের সবাইকে ধন্যবাদ দিই, ছোট করব না, ধন্যবাদ দেওয়াটা সাজেই না এখানে। তোমাদের সবাইকে সত্যি অনেক অনেক ভালোবাসা, বড়দেরকে অনেক অনেক প্রণাম। আর তোমরা এইভাবেই আমাদের পাশে থাকো এবং আমাদেরকে আরো বহু দূর এগিয়ে নিয়ে যেও, যাতে আমরা আরো বড় হতে পারি এবং তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আনতে পারি। তো এখন আমরা আর লেট করবো না, এখন কেকটা কাটবো। কারণ আমার সোনা মাম্মা কতক্ষণ যে ঠিক থাকবে আর মানে আদৌ ঠিকঠাক ভাবে এটা মানে সেলিব্রেট করতে পারবো কিনা জানি না। মাম্মা তুমি কি খুশি? তাহলে একটু হাততালি দাও, যখন কেক কাটবো তখন হাততালি দিবা। হ্যাঁ, তাহলে চলো এবার আমরা কেক কাটবো। কে কাটবে কেকটা? তুমিই তো কাটবে। ধরো ধরো ধরো। আর তোমরা দেখে নিয়েছো কেকটা কেমন হয়েছে অবশ্যই জানিও। চলো মা। মাম্মা নাও তুমি এবার কেকটা কেটে দাও। আর বাড়ির সবাই মিলেই থাকার ইচ্ছা ছিল, কিন্তু এখন মানে সবাই একটু অপ্রস্তুত ক্যামেরার সামনে আসার জন্য। তো সেই জন্য কিন্তু মা আর আমরা মিলেই কেকটা কাটিং করব, মানে ভাই আর বাবা আর কি। থ্যাংক ইউ ফর 200 কি হলো এটা? চলো এবার তো একটুখানি মিষ্টি মুখ করতে হবে। এটা না, এটা না মা। থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। তুমি একটু খাও। মামা তুমি খেয়েছো? হা করো হা করো হা করো। এই দেখো খাচ্ছে। হ্যাঁ তাহলে চলো কেক কেটে সবাই আমরা খেয়ে নিই। আর তোমাদের জন্য সামনে আগামীতে আরো আরো ভালো ভালো ভিডিও আনবো, আর যেন আনতে পারি তোমরা যেন অনেক অনেক আশীর্বাদ করো আমাদেরকে। তো আমাদের এই ছোট্ট করে মানে পরিবারের সাথে সেলিব্রেশনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তাহলে চলো টাটা। চলো এবার এটাকে তোলার পালা। ক্রিমটা কত নরম দেখেছো? এই যে আমার মাম্মাও কেক খাবে, কিন্তু রেডটা দেওয়া যাবে না মাম্মা। প্লেন একদম সাদাটা খাবে তুমি। টান টানা, কিন্তু বেশি খাওয়া যাবে না মাম্মা, অল্প একটুই। নাও তুমিও খাও। থ্যাংক ইউ। এই দেখো আমিও কেক পেয়ে গেছি। তো চলো কেকটা খেয়ে নি। কেমন হয়েছে আমাদের কেকটা বলো? ভালো, সফট, ফ্রেশ, একদম ফ্রেশ। মা কেমন লাগছে কেক? ফ্রেশ বলো একদম। সকালে উঠে সবাইকে দেওয়া হবে কেক। তো চলো কেকটা খেয়ে নি। মুখ মেখে হ্যাঁ হেভি হেভি। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। তো সবাই টাটা করে দাও, সবাইকে টাটা।